হ্যালো বন্ধুরা, বলুন তো আপনিও কি একই সমস্যার শিকার? পরিবারের চাপে কি আপনিও হাঁপিয়ে উঠেছেন? অমুক এটা করছে তো তুই কেন পারছিস না? এই কথা শুনতে শুনতে কি আপনিও ক্লান্ত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এই ভিডিওতে চাপ নিয়ে আলোচনা করব না, চাপকে জয় করার সমাধান খুঁজে নেব। ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। পরিবারের চাপ বেড়ে চলছে, তুমি কি করবে? আজ যদি ভিডিওটা দেখো তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে কিভাবে চাপ সামলাবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে ভালো একটা কমেন্ট করবে। চলুন শুরু করি। দেখো বন্ধুরা, এই যে পরিবারের চাপ, যখন পরিবার থেকে যখন আমাদের মধ্যে আসে বা আমাদেরকে বোঝাবার চেষ্টা করানো হয়, তখন আমরা এটাকে অনেক বড় শত্রুতা মনে করি। মনে হচ্ছে আমার ঘরের লোক অনেক বড় আমাকে অপরাধ করছে, শাস্তি দিচ্ছে। কিন্তু না, এই পরিবারের চাপটা হচ্ছে আমাদের ছেলেদের একটা অনেক বড় জীবনের যুদ্ধ, যেটা আমাদেরকে নামতেই হয় ময়দানে এবং আমাদের জিততেও হয় এবং কি লড়তেও হয়। সেটা কি করে দেখো, এই পরিবারের চাপটা হচ্ছে দু রকমের আমি টপিক দিব। এক, যেমন কি ধরো কারো বাবা মা আছে, ঠিক আছে, বাবা মার বয়স হয়েছে, বাবার কোনো কাজ করে না, ঘরে আছে, পুরো চাপটা হচ্ছে সেই ছেলের উপরে। এক, আর 2 নম্বর হচ্ছে হয়তো বাবা চাকরি করে বা কাজ করে বা যাই হোক, হয়তো ছেলেকে সেই পরিবারের দায়িত্বটা বোঝানো হচ্ছে। আজ আমি দুটো টপিক নিয়ে কথা বলবো। প্রথমের টপিকটা হচ্ছে যে বাবা মায়ের হয়তো বয়স হয়ে গেছে, ছেলেকে চাপ দেওয়া হচ্ছে, তুমি কি করবে? যেমন কি দেখো, তোমার কাজ হচ্ছে কি যে আমি কর্ম করব, সে যাই হোক। যদি তোমার কর্ম করতে লজ্জা লাগে তাহলে এই ভিডিওটা ছেড়ে তুমি চলে যেতে পারো, কারণ কর্ম করতে গেলে লজ্জা থাকলে তুমি না খেতে পেয়ে মরে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি তুমি কাজ করছো বা তুমি পরিবারের চাপে আছো, তুমি সবসময় চেষ্টা করবে একটা কর্মের জন্য, সংসার চালানোর জন্য আমি একটা সোর্স যেমন কাজ করছি, এবং একটা আলাদা কাজ করার জন্য আলাদা সাইড বিজনেস বা সাইড একটা অপশন পার্ট টাইম। এতে কি হবে, তুমি একটু একটু সেভিং করতে পারবে। তোমার সংসারে কখন, তোমার কেন, কোনো সংসারে যখন বড় বিপদ ঘটে না, বলা জানি কখন কার জীবনে ঘটে, একটা তোমার ব্যাক সাপোর্ট থাকবে। কীরকম, তুমি ধরো যদি যে কোনো একটা কাজ করছো, সে সিকিউরিটির হোক, রঙের হোক, প্রাইভেট কোম্পানি, মার্কেটিং, যাই হোক, ওই কাজের সাথে সাথে তুমি একটা আলাদা পার্ট টাইম কাজ করো। দেখো, জোয়ান বয়সটা অন্তত আমি মনে করি সবসময় ঘরের পিছনে, মা বাবার পিছনে নষ্ট করা, অন্তত আমাদের যে জোয়ান বয়সটা হয়, নাকি অন্য জায়গায়, সেরকম তুমি এটা অন্য কাজ করতে করতে তুমি একটা আলাদা পার্ট টাইম কাজ করো। এতে তোমার সোর্স বাড়বে, তোমার ইনকাম হবে, সেভিংও হবে, সে ছোটোখাটো যাই কাজ হোক, ঠিক আছে। এক, এবার 2 নম্বর টপিকটা হচ্ছে কি, যারা পরিবারে ধরো বাবা চাকরি করছে বা বর্তমানে কাজ করছে, সে ছোট বড় কাজ কোনো কিছু হয় না, সেই ছেলেকে পরিবারের চাপে তাকে দায়িত্ব বোঝানো হচ্ছে। সে যদি মনে করে যে বাবা কাজ করছে, আমি এখন কাজ করবো না, এখন আমি ঘুরবো ফিরবো খাবো, তাহলে তুমি থুতু ফেলে ডুবে মরে যাও, কোনো চাপ নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে যে বাবা কাজ করছে বলে যে আমি করব না, না, এটা ভুল। তোমাকে দায়িত্বটা বোঝানো হচ্ছে যে পরবর্তী সময় কিন্তু তোর কাঁধেই চাপটা যাবে। তো সেরকম এরকম তোমাকে কাজ করতে হবে। যদি মনে করো ছোটোখাটো কাজ করবো না, ঠিক আছে, তাহলে তুমি চেষ্টা করতে পারো। কাজ খুঁজলে অনেক কিছু পাওয়া যায়, খুঁজলে ভগবানকেও পাওয়া যায় শুনেছি, কিন্তু তোমায় কর্ম করতে হবে। কিন্তু এর বিপরীতে তোমাকে বুঝতে হবে বাবা কাজ করছে, আমিও করছি, তোমাকে সাহায্য করা, একটু একটু উপার্জন করে, অন্তত বাবাকে, অন্তত ঘরে, নাকি সেটা বন্ধুর সাথে আড্ডা মেরে সময় নষ্ট করে, না, এটা তুমি ভুল পথ। তোমাকে পরিবারের চাপের দায়িত্ব বোঝানো হচ্ছে সেরকম। তাই এইবারে মূল কথা হচ্ছে যে এই সব চাপ যখন দেয় ছেলেরা, তখন ভাবে আমাদের পরিবার আমাদের শত্রু। এই ভাবনাটা কোনোদিনও মাথায় আনবে না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পরিবার আমাদেরকে একটা চাপ সৃষ্টি করছে কিসের জন্য, তৈরি করার জন্য। কখনো ফ্যামিলিকে শত্রুতা মনে করবে না। তোমার কাজ হলো তুমি নিজেকে প্রমাণ করা, তুমি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তার কারণ তোমাকে একদিন প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি সবই পারবো, আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। সেটা কি, ছোট ছোট ধাপে ধাপে তুমি নিজেকে প্রমাণ করো। এইরকম তুমি যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ একটা অন্তত কমেন্ট করে বলবে যে হ্যাঁ, আমি এবার থেকে কাজ করব। এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম তোমার যেরকম বন্ধু আছে তাকে এই ভিডিওটা শেয়ার করো, যাতে সে বুঝতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিও টপিক।